ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। জীবনের কঠিন পরিস্থিতিগুলো আমাদের দুর্বল করতে নয়, বরং আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে আসে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। আজ 17 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আশা করি মা সন্তোষী মাতার আশীর্বাদে আজকের দিনটি অত্যন্ত শুভ সম্ভাবনাময় হতে চলেছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, আজকের দিনে কোন কোন দিক থেকে আপনারা লাভবান হবেন এবং নতুন কি কি সুযোগ আপনাদের দরজায় কড়া নাড়ছে এবং কোন কোন বিষয়ে আপনাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, তার সব কিছুই আজ বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের কর্মজীবন, স্বাস্থ্য জীবন, প্রেম ও আর্থিক পরিস্থিতির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হবে। পাশাপাশি আপনাদের শুভ সংখ্যা, শুভ রং এবং শুভ রত্নের সম্পর্কেও জানতে পারবেন। বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, সন্তোষী মায়ের অত্যন্ত প্রিয় একটি দিন, তাই চেষ্টা করবেন আজ মা সন্তোষীকে স্মরণ করার এবং তার ব্রত কথা শোনার বা মন্ত্র জপ করার। যে কোনো শুভ কাজকর্মের আগে ভগবানকে স্মরণ করে এগিয়ে চলুন। জীবনে অবশ্যই মহাপরিবর্তন লক্ষ্য দেখতে পাবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা সন্তোষী অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। ভগবানের উদ্দেশ্যে দেওয়া সামান্য সময়ও কখনো বৃথা যাবে না। এছাড়া যাকে আপনারা ভালোবাসেন বা যাকে আপনারা বিশ্বাস করেন তার নামটাও লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা সকাল 6টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্থী তিথি। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত, যা রাত 10টা 46 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বরিয়ান যোগ। আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, যা সন্ধে 6টা 34 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ, যা সকাল 6টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বণিজকরণ, সেটা আবার সন্ধ্যা 5টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জেনে নেব সূর্যোদয় ও চন্দ্রোদয় সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা 2 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 24। আজকের চন্দ্রোদয় হবে সকাল 7টা 56 এবং চন্দ্রাস্ত হবে রাত 8টা 44। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। জেনে নেব এবার আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 3টে 37 থেকে ভোর 4টা 19 পর্যন্ত এবং আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 10টা 2 থেকে সকাল 11টা 43 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা সন্তোষীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের ষষ্ঠ রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত বিশ্লেষণাত্মক, বাস্তববাদী এবং নিখুঁত কাজের অধিকারী রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকে চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে। আপনাদের কন্যা রাশির সাপেক্ষে এটি হলো আপনাদের দ্বাদশ ভাব বা 12তম হাউস। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাব থেকে আমরা মূলত মানুষের ব্যয়, আধ্যাত্মিকতা, বিদেশ যাত্রা এবং নির্জনতার দিকটি বিচার করে থাকি। তাই আজকের দিনে চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের জীবনে এই নির্দিষ্ট বিষয়গুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। কন্যা রাশির মানুষ হিসেবে আপনারা স্বভাবতভাবেই যে কোনো কাজ খুব নিখুঁতভাবে বা পারফেক্টলি করতে ভালোবাসেন। সব কিছুর গভীরে গিয়ে বিচার বিশ্লেষণ করা এবং অত্যন্ত গুছিয়ে কাজ করা আপনাদের জন্মগত বৈশিষ্ট্য। আজকের দিনে আপনাদের সেই গুছিয়ে কাজ করার মনোভাব তো থাকবেই, তবে দ্বাদশভাবে চন্দ্র থাকায় চারপাশের ভিড়ভাট্টা এড়িয়ে একটু একা থাকতে বা নিজের মতন করে সময় কাটাতে আজ বেশি আপনাদের ভালো লাগবে। নিজের ভেতরের চিন্তাভাবনাগুলোর সাথে সময় কাটানো এবং আত্মবিশ্লেষণ করার একটি প্রবণতা আজ আপনার মধ্যে প্রবল থাকবে। দ্বাদশভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনারা মানসিকভাবে কিছুটা আধ্যাত্মিক বা
অন্তর্মুখী অনুভব করবেন। মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি খোঁজার তাগিদ আপনাদের মধ্যে কাজ করবে। তবে যেহেতু আপনারা সব বিষয় নিয়ে একটু বেশি বিশ্লেষণ করেন, তাই আজ অকারণে অতিরিক্ত চিন্তা ভাবনা বা ওভার থিঙ্কিং থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, না হলে অযথা মানসিক ক্লান্তি আপনার মধ্যে আসতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনাদের কাজের প্রতি একাগ্রতা বজায় থাকবে ঠিকই, তবে আড়াল থেকে কাজ করলে আপনারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজ করছেন বা কোনো বহুজাতিক সংস্থায় কাজ করেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ সম্ভাবনাময় হতে চলেছে। আর্থিক দিক থেকে আজ একটু সতর্ক থাকতে হবে। দ্বাদশ ভাব যেহেতু ব্যয়ের কারক, তাই আজ হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো খরচ বা অপ্রয়োজনীয় কেনাকাটা হয়ে যেতে পারে। তাই পকেটের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, অর্থাৎ বুঝে শুনে আজ আপনি খরচ করবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি বেশ শান্তিতে কাটবে। প্রিয়জনের সাথে কোনো কোলাহল মুক্ত পরিবেশ বা নিরিবিলিতে সময় কাটাতে আজ আপনাদের দারুণ লাগবে। দাম্পত্য জীবনে আজ একে অপরকে একটু নিজস্ব স্পেস দিন, এতে সম্পর্কের বোঝাপড়া আরও গভীর হবে। মনের জমে থাকা কোনো কথা আজ সঙ্গীর সাথে শেয়ার করলেই অনেকটা হালকা অনুভব করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন। দ্বাদশভাবে চন্দ্রের এই গোচরের কারণে আজ আপনাদের ঘুমের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বা চোখের কোনো ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে। তাই অতিরিক্ত রাত জাগা এড়িয়ে চলুন এবং মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দিন। মানসিক শান্তির জন্য দিনের কিছুটা সময় যোগব্যায়াম বা ধ্যানের জন্য রাখলে দারুণ উপকার হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি গবেষণামূলক বা রিসার্চের কাজের জন্য অত্যন্ত ভালো। যারা বিদেশ যাত্রার বা বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তারা আজ কোনো পজিটিভিটি খবর পেতে পারেন। শান্ত পরিবেশে একা বসে পড়াশোনা করলে আজ আপনাদের মনোযোগ সব থেকে বেশি বসবে এবং কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুদ্ধির কারক গ্রহ বুধ। সেই অনুযায়ী আজকের দিনে আপনাদের শুভ রং হলো সবুজ এবং শুভ দিক হলো উত্তর দিক। আজকের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 5। আজকের দিনে গুরুত্বপূর্ণ সময় হলো সকাল 8:45 থেকে সকাল 10টা পর্যন্ত এবং দুপুরে 1:05 থেকে বিকেল 3টে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।